ভোরের আলো ফোটার সাথে সাথেই দেশের বিভিন্ন স্থানে জুলাই স্মৃতিস্তম্ভে নামে মানুষের ঢল। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন জুলাই শহীদদের। সহযোদ্ধাদের সাথে নিয়ে স্মৃতিচারণ করেন অগ্নিঝরা সেই দিনগুলোর। চট্টগ্রামের রেল স্টেশন এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ। পরে আলোচনা সভায় জুলাই জাতীয় সনদের আলোকে সংস্কার বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানান পার্বত্য ও ভূমি বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। একই অনুষ্ঠানে জুলাই সংশ্লিষ্ট মামলার প্রায় ৯০% তদন্ত শেষ হয়েছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার। এছাড়া দিবসটি উপলক্ষে নগরের ২ নং গেটে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। লালদিঘি মাঠে গণভোজের আয়োজন করে এনসিপি। এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং এই দেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর করা, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই মামলাগুলোর তদন্ত কার্য সম্পাদনের ক্ষেত্রে আমরা অতিরিক্ত সতর্কতার অবলম্বন করেছি, যাতে কোনোভাবেই এই মামলাগুলোর তদন্তের ত্রুটি না থাকে। বরিশালে আমতলার মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, শহীদদের মর্যাদা প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সংস্কৃতি ও সংসদীয় রাজনীতিকে আরও শক্তিশালী করতে হবে। একে একে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার সহ আরও অনেকে। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। আমাদের প্রত্যাশা এখনো শতভাগ পূর্ণ হয়নি, এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। গোটা বাংলাদেশ 2 ভাগে বিভক্ত হয়েছে। ফ্যাসিবাদ বনাম গণতন্ত্র, পরাজিত হয়েছে ফ্যাসিবাদ, বিজয়ী হয়েছে গণতান্ত্রিক মানুষ। সিলেটে জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তর থেকে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছিল বিশেষ সংবর্ধনা ও আলোচনা সভা। জুলাই যে মানুষের রক্তক্ষয়ী 1400 মানুষ শহীদ হয়েছে, ইনশাআল্লাহ এটা পরিবর্তন হবে, আমরা আশাবাদী। এই পরিবর্তন এমন একটা পরিবর্তন যে বাংলাদেশে আর কোনোদিন আমরা স্বৈরাচার দেখব না, এক ব্যক্তির শাসন দেখব না। যে শাসন হবে সেই শাসনে গণমানুষের অংশগ্রহণ থাকবে। রাজশাহীতে ম্যারাথন, শোভাযাত্রা ও আলোচনা সভা সহ নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। জুলাইয়ে শহীদ ও আহত পরিবারের সঙ্গে কোনো ধরনের অন্যায় হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভূমিমন্ত্রী। বগুড়াতেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। একটি সুখী সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে এই বাংলাদেশটাকে দেখতে চাই। শহীদদের যে আত্মার মাগফিরাত কামনা করে তাদের যে প্রত্যাশা, তার সুস্পষ্ট আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। এদিকে খুলনা ও কুমিল্লায় দিনব্যাপী নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। পঞ্চগড়ে শেরেবাংলা পার্কে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ। পরে সরকারি অডিটোরিয়ামে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যেন বৈষম্যহীন, একদম বৈষম্যহীন বাংলাদেশ থাকে। আমরা চাই ন্যায়, ইনসাফ এবং মানবিক বাংলাদেশ এবং মেধার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণ হবে। প্রায় 2000-এর অধিক শহীদ এবং 30,000-এর মতো ছাত্র জনতার সেই আহতের মধ্য দিয়ে এই আজকের এই 5ই আগস্ট আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসলাম। এছাড়া দিনাজপুর, পটুয়াখালী, নওগাঁ, নাটোর সহ দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। আফনান অপসরা, এখন।